হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনা'স প্যাশন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশের ট্রায়াঙ্গেল শেপের কোস্টার। এটা আমি উল দিয়ে করেছি, আর এর থেকে যদি তোমরা আরও বড় করো তাহলে কিন্তু এটা টেবিল ম্যাট হিসেবে খুব ভালো লাগবে দেখতে, ট্রায়াঙ্গেল শেপের। তাহলে চলো দেখে নিই এটা কীভাবে আমি করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এটা আমি উল দিয়ে করছি। আমার উলটা খুব সরু, তাই জন্য আমি এটা 2 ফোল্ড করে নিয়েছি। প্রথমে একটা নট করে নিচ্ছি, এরপর 4 চেন, 2 3 4 চেন করলাম। প্রথম যে চেনটা করেছি দেখো, তার মধ্যে দিয়ে এসে এখানে স্লিপ স্টিচ করে একটা রিং তৈরি করে নিলাম। এরপরে 3 চেন, 2 ডাবল ক্রোশিয়া। এই রিংটার ভেতর দিয়ে আমি 2 ডাবল ক্রোশিয়া করব। 1 2 ডাবল ক্রোশিয়া, 2 চেন। এরপরে আমি এই রিংটার মধ্যেই 3 ডাবল ক্রোশিয়া করব। 2 ডাবল ক্রোশিয়া করেছি, এবার 3 ডাবল ক্রোশিয়া করব, কারণ প্রথমে আমি 3টে চেন করে নিয়েছিলাম। 1 2 3 ডাবল ক্রোশিয়া। আবারও 2 চেন, আবারও 3 ডাবল ক্রোশিয়া। 2 3 ডাবল ক্রোশিয়া। টু চেন। এদিকে যে প্রথম 3 ডাবল ক্রোশিয়া করেছিলাম তার লাস্ট চেনটা এসে দেখো, ঠিক লাস্ট চেনটা এসে 3rd নাম্বার চেনটায় আমি এসে স্লিপ স্টিচ করে আটকে দেব। দেখো ঠিক এরকম দেখতে হয়েছে। এরপর আমি স্টার্টটা করব। এটা ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো। সেকেন্ড রাউন্ডে আমি স্টার্ট করব ঠিক এই যে এখানে 2 চেন করেছিলাম সেই স্পেসটায় এসে আমি স্টার্ট করব। তাই জন্য এখানে যে 1 2 3 3টে চেন আছে, এই 3টে চেনের মাথার দেখো 3টে চেনের ওপর দিয়ে আমি স্লিপ স্টিচ করে এই যে স্লিপ স্টিচ করছি। 3টে চেনের ওপর দিয়ে আমি স্লিপ স্টিচ করে এই যে এই 2 চেনের যে স্পেসটা সেখানে নিয়ে আসলাম। সেখানে আনতে হলে আর একটাও স্লিপ স্টিচ করতে হলো। মোট 4 স্লিপ স্টিচ করলাম বলে আমি এইখানে আসতে পেরেছি। এবার আমি 3 চেন করব। 3 চেন করলাম। 3 চেন করার পরে 2 ডাবল ক্রোশিয়া করব। 1 2 ডাবল ক্রোশিয়া। এবার দেখো 2 চেন। একই স্পেসে এই যে এখানে যে রিংটা হয়েছে এর ভেতরে আমি আবারও 3 ডাবল ক্রোশিয়া করব। এখানে 2 ডাবল ক্রোশিয়া করেছি হচ্ছে এখানে 3টে চেন করেছিলাম, তাই জন্য এখানে আবারও 3 ডাবল ক্রোশিয়া করব। দেখো এখানে 2 চেন, এখানে মোট 3 চেন করেছিলাম, তারপরে 2 ডাবল ক্রোশিয়া করলাম, 3 হয়ে গেল। 2 চেন করে আবার 3 ডাবল ক্রোশিয়া করলাম। প্রথমে যে ফার্স্ট রাউন্ডের যে 2 চেনের স্পেসটা ছিল সেখানটায়
এরপরে দেখো আমি যে ফার্স্ট রাউন্ডে 3টে ডাবল ক্রোশিয়া করেছি, ঠিক তার মাথার ওপরে যে চেন 3টে রয়েছে, ঠিক সেই চেনগুলোর ওপরে আমি ডাবল ক্রোশিয়া করব। দেখো এখানে একটা চেন আছে, এই যে ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা এটা। এই একটা ডাবল ক্রোশিয়া হলো। দেখো নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে যে চেনটা, সেখানে একটা ডাবল ক্রোশিয়া করলাম। 3 ডাবল ক্রোশিয়া ছিল, 3 চেনের ওপরে 3 ডাবল ক্রোশিয়া করলাম। প্রথমে যে 3টে ফার্স্ট রাউন্ডে 3টে ডাবল ক্রোশিয়া ছিল, সেকেন্ড রাউন্ডে ঠিক প্রত্যেকটার মাথার ওপরে আমি চেনের ওপরে আমি ডাবল ক্রোশিয়া করলাম। এবার দেখো এখানে 2 চেনের যে স্পেসটা, সেখানে একই রকম হবে 3 চেন, এই 3 ডাবল ক্রোশিয়া। এবার আর চেন করব না, এটা প্রথমে যেহেতু তুলেছি তাই চেন করেছি। এখানে 3 ডাবল ক্রোশিয়া, এই যে 3 ডাবল ক্রোশিয়া, 2 চেন, আবারও 3 ডাবল ক্রোশিয়া। এবার এদিকটাও একই রকম, 3টে যে আগের রাউন্ডে 3টে ডাবল ক্রোশিয়া করেছি, তার ওপরে যে চেনগুলো হয়েছে দেখো, এই একটা চেন, এই একটা চেন, এই একটা, এই 3টে চেনের উপরে আমি ডাবল ক্রোশিয়া করব। ওয়ান, 2, দেখো এটা একটা চেন, 3, 3টে ডাবল ক্রোশিয়া। এবার দেখো আবার 2 চেনের স্পেসে আমরা যেভাবে করেছিলাম 3টে ডাবল ক্রোশিয়া, 2, 3, 3টে ডাবল ক্রোশিয়া, 2 চেন, আবারও 3 ডাবল ক্রোশিয়া। আবারও ফার্স্ট রাউন্ডের 3টে যে ডাবল ক্রোশিয়া রয়েছে, সেখানে আমরা ডাবল ক্রোশিয়া করব। ফার্স্ট আমি 3টে চেন করেছিলাম, সেই চেনটার ওপরে একটা ডাবল ক্রোশিয়া করছি। এখানে যেহেতু আমরা স্লিপ স্টিচ করেছিলাম, এই জন্য একটু অসুবিধা হচ্ছে তুলতে। এই 1 হলো, 2, আর এই 3 ডাবল ক্রোশিয়া। আর এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, এখানে এসে আমি স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। দেখো কেমনভাবে ট্রায়াঙ্গেল শেপটা শুরু হলো, ছোট এটা দেখো এরকম হয়েছে। এটা সেকেন্ড রাউন্ড কমপ্লিট হলো। থার্ড রাউন্ডে যখন আসবো তখন আবারও স্লিপ স্টিচ করে আসবো। 1, আমি এরপরে এখানে দিয়ে দিয়েছি 2 চেনের যে স্পেসটা, সেখানে দিয়ে দিলাম। একই রকম হবে দেখো, 3 চেন, 2 ডাবল ক্রোশিয়া। প্রথমে 2 হবে কারণ চেনটার জন্য একটা আমরা ডাবল ক্রোশিয়া ধরে নিচ্ছি। 2 চেন, আবারও 3 ডাবল ক্রোশিয়া। কর্নারটা আমরা এইভাবে করি, 2, 3 ডাবল ক্রোশিয়া। এরপরে দেখো এই যে চেন, এই যে ডাবল ক্রোশিয়াটা, তার চেনটা কিন্তু এটা 1, 2, মোট 9টা হবে। 2,
3 4 5 6 7 8 9 ডাবল ক্রোশিয়া হলো। আমাদের এই জায়গাটা ফার্স্ট আমি দুটো চেন করে নিলাম, তারপরে দুটো ডাবল ক্রোশিয়া করলাম, তারপরে দুটো চেন করলাম, 3 ডাবল ক্রোশিয়া করলাম, আর এখানটা আমার হচ্ছে 9 ডাবল ক্রোশিয়া। এরপরে আবার 2 চেনের স্পেসটা এলাম, এখানে 3 ডাবল ক্রোশিয়া ফার্স্টে হবে, 3 চেনের ডাবল ক্রোশিয়াটা হলো, 3 ডাবল ক্রোশিয়া হলো। এবার 2 চেন, আমরা কর্নারটা যেভাবে করছি আবারও 3 ডাবল ক্রোশিয়া, 2 3 ডাবল ক্রোশিয়া করলাম। এরপরে দেখো একই রকম এখানে 9 ডাবল ক্রোশিয়া হবে, আবারও কর্নারটা যেভাবে আমরা করছি সেইভাবে থার্ড রাউন্ডটা আমি করে নিচ্ছি। দেখো আমি এখানে 9 ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এবার আমি এই যে 3টে চেন করেছিলাম যেখানে, সেখানে এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। থার্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। আমি আর একটা রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে স্লিপ স্টিচ করে নিচ্ছি, আমি স্লিপ স্টিচ করে এই কর্নারটায় নিয়ে চলে এলাম। এখানে দেখো 3টে কর্নার, এই যে ট্রায়াঙ্গেল শেপটা এসে গেছে একদম। আবারও 3 চেন করে নিচ্ছি একই রকম। এর আগে আমরা দুটো রাউন্ড যেভাবে কর্নারটা তৈরি করেছি, 4th রাউন্ডে এসো একই রকম 2 চেন, আবারও এখানে 3 ডাবল ক্রোশিয়া, 3 ডাবল ক্রোশিয়া। এখানে আমরা তখন এর থার্ড রাউন্ডে 9 করেছিলাম, আর দেখো এদিকে আরও 3 যোগ হয়েছে, এদিকে আরও 3 যোগ হয়েছে, তাহলে এখানে 15টা ডাবল ক্রোশিয়া হবে। এই প্রথম কিন্তু দেখো, প্রথমটা কিন্তু এই যে এখানে আমি দেখাতে পারছি ঠিকই, আশা করছি। দেখো ঠিক এই জায়গাটা, এই যে ফার্স্ট চেন, এই ডাবল ক্রোশিয়ার এই 1 2 3 এই 14 আর এই 15। আবারও যেরকম আমরা কর্নারটা করি, 3 ডাবল ক্রোশিয়া, 2 চেন, 3 ডাবল ক্রোশিয়া, এই 2 চেনের স্পেসটার মধ্যে আমরা করি এই 2 চেন। আর দেখো এই যে 2 চেনের যে স্পেসটা, সেই জায়গাটায় আমরা 3 ডাবল ক্রোশিয়া করব। 1 2 3
এরপর আবারও 15 ডাবল ক্রোশিয়া, আবার কর্নারটা হবে, তারপরে আবারও 15 ডাবল ক্রোশিয়া, তারপরে এখানে স্লিপ স্টিচ করে আটকে দেব। দেখো 3টে দিকে আমি করে নিয়েছি। লাস্ট আর একটা ডাবল ক্রোশিয়া হচ্ছে, এই লাস্ট ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এই যে প্রথমে 3টে চেন করেছিলাম, লাস্ট চেনটা এসে স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পরে আমি সুতোটা কেটে দিলাম। দেখো এইভাবে পেছন ব্যাক সাইডে নিয়ে আসলাম সুতোটা। আমি এখানে কুরুশের একটা ফুল করে লাগিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য। এটা আমি কোস্টার হিসাবে ব্যবহার করব, তাই জন্য। তা এখানে আমি যে ফুলটা দিয়েছি এটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি এর ভিডিওটা, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।